আপনারা মা বোনরা এসে না মা না হোক 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 তারপর মা বোনরা এখানে এখানে দরকার নাই, আপনারা অন্য দিকে পাঠাবেন। হ্যাঁ, এগুলা আই ডোন্ট লাইক দিস। এমপি প্রার্থীরা টেহা দে আর এমপি প্রার্থীরা টেহা দে, এটাই কোটি টাকা বনাম ভালোবাসা। কতক্ষণ ঠিক না বেটে? আর না দেন না, মানুষ এটা বয়স দিন না, দেন দেন না। আমার মন মজাইয়া রে, আপনি কেন আসলেন কেন? না আপনি যান যান মা যান মা যান মা যান। দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যা। ওয়াজের মানুষ অনেকে বলে, আহারে এই লোকটা প্রতি রাইতে কি সুন্দর সুন্দর মাহফিল করতো, এই লোকটা কি লেগে আইছে রে। যারা এই কথা কয় আমি মনে করি তারা দুর্নীতিবাজ। কি রে, সে যদি দুর্নীতিবাজ না হইতো, চাঁদাবাজ না হইতো, সে যদি মানুষের হক মায়েরা খাওয়াই না হইতো, সে প্রথম কই লইলে বাবা রে বাবা আমার দরকার নাই, মনে একটা আলেমী সংসদে যাওয়ার দরকার। কথা সঠিক কিনা? তাইলে বোঝা গেল যে ইসলামী মূল্যবোধের আলোকে সংসদে গেলে ওই যে কিছু কিছু লোক আছে না, আপনার আমার টাকা মাইরা ডাইরেক্ট বিদেশে ফাঁসার করে দেয়, আসেনিও? তো ওখানে গেলে তো এদের লাগাম টাইম না ধর্ম, এই জন্য তারা মনে করে যে হুজুর টুজুর একটু দূরে তাও দিয়ে ফতুয়া দিয়ে তখন ঘুরাই লইব, এই জন্য তাদের ভয় হইল সব হুজুরদেরকে নিয়ে। কথা কোন ঠিক না? ওনারা ব্যাগুন গম আসন না, মানে বলছে আপনারা সবাই কেমন আছেন, এটা চিটাগাং গেলে কই আর কি। ওনারা ব্যাগুন গম আসন না, আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। কেন আছেন? ভালো আছি। এটা ঠিক আছে। এইরকম সিলেট এক ভাষা, চিটাগাং এক ভাষা, ব্রাহ্মণবাড়ির এক ভাষা, আপনাদের মাধবপুর চোনারবাড়ির এক ভাষা, বহু ভাষাভাষীর মানুষ আমরা পাশাপাশি। এটার নাম বাংলাদেশ। এটার নাম কি? বাংলাদেশ। কেউ মসজিদে যাবে, কেউ মন্দিরে যাবে, কেউ পেগোড়ায় যাবে, কেউ গির্জায় যাবে, যার যার উপাসনা সে করবে, কেউ কাউকে বাধা দিবে না। এটাই বাংলাদেশ। ভোটে দাঁড়াইছি না, ভোটে দাঁড়াইছি না, মার্কাটা কি? আরে কোন মার্কাটা কি? আমার ভোট আমি চামু, আপনার ভোট আপনি চাইবেন। এখানে আরো একাধিক প্রার্থীতা এসে গেছে, তাই না? তা আমি তো কাকতালি ভাবে এসেছি, তা আমার ভোট আমি চাইবো, আপনার ভোট আপনি চাবেন। জনগণ ম্যান্ডেট দিবে, রায় দিবে কাকে ভোট দিবে। উপরওয়ালা নির্ধারণ করবেন কে প্রতিনিধি হবে। এই চিন্তা চেতনা আর এই বাস্তবতার আলোকে রাজনৈতিক যে ভাবধারা আছে এটা এভাবেই চলমান থাকবে। এটাই বাংলাদেশ। মাজার সুরক্ষা করতে হবে, মাজার ভাঙ্গা যাবে না। মন্দির সুরক্ষা করতে হবে, মন্দির ভাঙ্গা যাবে না। এটাই বাংলাদেশ। তো আপনার কাছে এতগুলো কথা যে বললাম বাংলাদেশ নিয়ে, কেমন লাগলো? তেমন বাংলাদেশ আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, চা শ্রমিকেরা অনেক কষ্টে আছে, তাদের কথা কেউ ভাবে না। তাদের মুখে হাসি ফুটাতে হবে, মেহনতি মানুষের মুখে হাসি ফুটাতে হবে। ধনী দরিদ্র আমি বুঝি না, আমি সাদা কিংবা কালো বুঝি না, আমি বুঝি সবাই মানুষ। মানুষ হিসাবে মানুষকে সম্মান করতে হবে। কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না, গুম করা যাবে না, মারামারি করা যাবে না। একটি সুন্দর শান্তি সম্প্রীতির বাংলাদেশ গঠন করতে হবে। এটাই বাংলাদেশের প্রত্যাশা, ঠিক কিনা বেঠে? তা আপনারা জানেন আমি ওয়াজের মানুষ। কিসের মানুষ? ওয়াজের মানুষ। অনেকে বলে, আহারে এই লোকটা প্রতি রাইতে কি সুন্দর সুন্দর মাহফিল করতো, এই লোকটা কি লেগে আইছে রে। যারা এই কথা কয় আমি মনে করি তারা দুর্নীতিবাজ। কি রে, সে যদি দুর্নীতিবাজ না হইতো, চাঁদাবাজ না হইতো, সে যদি মানুষের হক মায়েরা খাওয়াই না হইতো, সে প্রথম কই লইলে বাবা রে বাবা আমার দরকার নাই, মনে একটা আলেমী সংসদে যাওয়ার দরকার। কথা সঠিক কিনা? তাইলে বোঝা গেল যে ইসলামী মূল্যবোধের আলোকে সংসদে গেলে ওই যে কিছু কিছু লোক আছে না, আপনার আমার টাকা মাইরা ডাইরেক্ট বিদেশে ফাঁসার করে দেয়, আসেনিও? তো ওখানে গেলে তো এদের লাগাম টাইম না ধর্ম, এই জন্য তারা মনে করে যে হুজুর টুজুর একটু দূরে তাও দিয়ে ফতুয়া দিয়ে তখন ঘুরাই লইব, এই জন্য তাদের ভয় হইল সব হুজুরদেরকে নিয়ে। কথা কোন ঠিক না? আমি আইসা শুনছি
যে আমাদের মোমবাতির প্রতীকের ব্যানার লাগাইলে পোস্টার লাগাইলে হুমকি দেয় কসিরালা নামা 12 তারিখ যায় লোক খবর আছে এবার মামলা কিন্তু দিমু লিস্ট কিন্তু হয়ে গেছে গা এটা কি রাজনীতি আরে আপনি একটা দল করেন আপনার বাতিজা তো আরেকটা দল করতেই পারে তা আপনি আপনার বাতিজারা হুমকি দেন কি লেগা আপনি আপনার সন্তান তুল্য ভাইকে বাতিজারা হুমকি দেন কি লেগা আপনি সমাজে বাস করেন আপনার ভাই বাতিজা চাচা একটা দল করতেই পারে করতে পারে কি পারে না আপনি তাকে হত্যার হুমকি দেন আপনি তাকে মামলার হুমকি দেন আপনি তাকে লিফলেট নামাই লেতে বলেন তার মানে বোঝা গেল আপনি যে রাজনীতি করেন এই রাজনীতি হলো পেশি শক্তি রাজনীতি আর আমরা যে রাজনীতি করি সেটা হলো মানবতার রাজনীতি আমরা মানবতার মাধ্যমে এই দেশকে সাজাতে চাই এই জন্য এখানে অনেক শ্রেণীর মানুষ আছে না নাই আজকে এখানে আসার সময় দেখলাম পূজা হইতেছে তাদের অনেক সুন্দর একটা অনুষ্ঠান হইতেছে এখানে অনেক হিন্দু ভাই দাদারা আমার ধরে আদাব আদাব বললেন আমিও বললাম এইটাই তো বাংলাদেশ ঠিক না 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ আমাদের দেশের অন্য ধর্মের মানুষগুলো তার চাইতে নিরাপদ থাকতে হবে এটার নামে ইসলাম আর এটাই রিয়েলিটি আর এটাই বাংলাদেশ ঠিক না বেঠে মুর্শিদ মুর্শিদ দয়া ও মুর্শিদ আমার মন মজায়া রে হে দিল মজায়ার মুর্শিদ নিজে হের দেশে যা এমপি প্রার্থীরা টেহা দে আর এমপি প্রার্থীরা টেহা দে এটাই কোটি টাকা বনাম ভালোবাসা কথা কোন ঠিক না বেটে আর না দেন না মানুষ এটা বয়স দিন না দেন না আমার মন মজায়া রে আপনি কেন আসলেন কেন না আপনি যান মা যান দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যা ও মুর্শিদ একই আমার ভাঙ্গানা তারি পরে তুফান কখন জানে এই ঘর ভাঙ্গা পড়ে রে আবার নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে রাহুর দরিয়ানিতে পারি রে আমার মন মজায়া রে দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যা আমার মন মজায়া রে হে দিল মজায়ার মুর্শিদ নিজে এর দেশে যা ভালো লাগছে ভালো লাগছে আবার কয়েন না যে ও মনে বুট টুট ফেবে লাগে বুঝে করে এটা গেলাম কয়েন না আবার কারণ আমি যখন আসছি যখন ওলি আল্লাহর মাজারে যখন আসি তখন আমার অতীতের স্মৃতির কথা মনে হয়ে যায় আমি তো ওইটা নিয়ে তো 22 বছর চলেছি কথা ঠিক না আর আপনার তাহিরি আমাকে চিনছেন আপনারা আপনাদের তাহিরি হুজুর বিশ্বাস আছে না আমার প্রতি বিশ্বাস আসেনি আপনারা মা বোনরা এসে না মা না হোক 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 তারপর মা বোনরা এখানে দরকার নাই আপনারা অন্যদিকে পাঠাবেন হ্যাঁ এগুলা আই ডোন্ট লাইক দিস দেখ ভাইরা আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার ফোলা ভান্ডি কই ফোলা ভান্ডি আসেনি রে ফোলা ভান্ডি আসেনি হাতামান আমার ফোলা ভান্ডি বুঝতাছি না কিছু এই ফোলা ভান্ডি যদি এক থাকে
মোমবাতির আলো তো ঘরে ঘরে জ্বলবে। আমি ফুলামান্ডির কিন্তু বহুত সময় দিছি জীবনে, দিছি কিনা বলেন? আপনি, আমার একটা দাবি কিন্তু আছে যে যুবকদেরকে নিয়ে আমি স্বপ্ন দেখি, তাদের নৈতিক চরিত্র নিয়ে আমি নৈতিক চরিত্রের পরিবর্তনে কাজ করেছি। তাদেরকে বিভিন্ন নেশাই আবার থেকে দূরে রাখার জন্য অনেকবার অনুরোধ করেছি, মা বাবার খেদমতের জন্য অনেকবার অনুরোধ করেছি, কবরের আলোচনা শুনিয়ে অশ্রুসিক্ত নয় কাঁদিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটা যদি সমাজের দায়িত্ব পায়, আপনার কি বিশ্বাস হয় না ইনশাআল্লাহ সমাজকে পাল্টে দিতে পারবো? আরে পারবো কিনা বলে না কেন? আমার কাছে উপর আর নিচ নাই, যে কোনো মুহূর্তে কথা বলতে পারবেন, কারণ আমি মানুষ। আমি কি মানুষ? ইনশাআল্লাহ। আর যে নেতারা দেখলে কর্মীরা ডরায়, আরে বাবা রে এমপি সাহেব রে, এইরকম রাজনীতি করছি কই? আজকে ভোটারদের মূল্য কিন্তু ছিল না, ডরে দৌড়াই দিয়েছে, রাজনীতিকে ঘৃণা করা শুরু করছিল। তো আমি যখন এখানে আসছি মাধবপুরে, আপনি কি মনে করেন না আমি নামার কারণে আপনার ভোটারদের দাম বাড়ছে? হ্যাঁ, কেউ ডাকতেছে না, অনেকে দাদা ডাকতেছে না, অনেকে আব্বা ডাকতেছে না, না নামলে কেউ জিগাইল না। এই জন্য লড়াইটা হবে এবার ইমানি লড়াই। কথা বলেন ঠিক না? লড়াইটা কি লড়াই হবে? রাজি আছেন কিনা বলেন? মারহাবা গণ। আমার জন্য সবাই দোয়া করেন, আমার অনেক কাজ আছে ভাই। সকালবেলা বেরোইছি, এখনো পর্যন্ত রাস্তায় আপনারা আমার জন্য দোয়া করেন। আর আমি আর হয়তো আপনাদের কাছে আর দ্বিতীয়বার আসতে পারি কিনা জানি না। বহরের মানুষ আজকে যে প্রোগ্রাম উপহার দিচ্ছেন আপনারা মনতলাতে, এটা ইতিহাস হয়ে থাকবো, ঠিক না বেটি? আমি আশা করবো আপনারা 12ই ফেব্রুয়ারি বুলেট নয় ব্যালট যুদ্ধের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রায় সুন্নিয়তের পক্ষে, দেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, মোমবাতির পক্ষে, শান্তির পক্ষে, সম্প্রীতির পক্ষে আপনার মহামূল্যবান ভোট দিবেন। রাজি আছি না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। সকলকে আলহামদুলিল্লাহ। আর আমি মাঝখানদা এসে আপনাদের অনেক সুন্দর কাজের ব্যাঘাত ঘটাইছি, আমার ক্ষমা করে দিয়েন। আপনারা অবশ্যই প্ল্যান করে রাখছেন, সুন্দর করে পরিচালনা করবেন, কাজ করবেন। আমি মাঝখান দিয়ে ঢুকছি দোয়া চাইবার লাগা আর মোমবাতির পক্ষে থাকবার লাগা। যুবকদেরকে বলছি, যুবক ভাই ভয় পাবেন না, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। শুধুমাত্র পাশে থেকে যদি সুন্নিরা যদি এবার যদি আপনারা নির্বাচনে সিদ্ধান্ত নিতে ভুল করেন, আমাদের মেরুদণ্ড ভেঙে যাবে, আর কখনো 100 বছরের সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না। এজন্য আমি সবকিছু ফালাই আসছি এমপি হওয়ার জন্য। এমপি মন্ত্রী আমার পিছনে শত এমনি সম্মান করছে, আদর করছে। কথা কোন ঠিক না বেটি? রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা প্রশাসন সহকারে আমাকে যথেষ্ট আদর করছে। এরপরে আমি আসছি একমাত্র আমার সুন্নিদের হাল, দেশের হাল ধরার জন্য। কথা বলে ঠিক না? আপনারা কোনোদিন এই সিদ্ধান্ত নিতে ভুল করেন না। যদি ভুল করেন, কখনো এই দাবি নিয়ে কখনো আসবো না, কিন্তু মাহফিল হবে, অসুবিধা নেই। কিন্তু এই ভুলটা যদি আপনারা করেন, যদি কোনো পীর মাশাইখ যদি এই ভুলটা করে, আজীবন আমরা বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবো, আজীবন বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবো। এমুক সুন্নি তমুক সুন্নি, খানদরার জাকারিয়া হুজুর সুন্নি, পার্থক্য আছে। কথা কোন ঠিক না? ঠিক আছে কিনা কোন? এরা হইলো সুন্নিয়তকে পাহারা দিয়া রাখে। কথা কোন ঠিক কিনা? আবার অনেকে আগে কইবো এমুক সুন্নি তমুক সুন্নি, এমুক তো সুন্নি, এমুক সুন্নি তমুক সুন্নি আর জাকারিয়া সুন্নি, পার্থক্য আছে। কথা কোন পার্থক্য আসেনি? এই মুহূর্তে মাজার আক্রমণ হলে জাকারিয়া সাহেব যেই লুকলে মারো নামবো, অমুক তমুক সুন্নি কিন্তু মানে নামতো না। ওরা সময় সুন্নিদেরকে ব্যবহার করবে। কথা কোন ঠিক না বেটে? আমরা আর ব্যবহার হইতেছে না। জীবনে বহুত ব্যবহার হইছি, বহুত পরাধীন রইছি, আর পরাধীন থাকতে চাই না, এবার স্বাধীন হতে চাই। কথা বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।